নমস্কার, ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে আমরা শুরু করছি। ফার্স্ট লেকচার আমাদের হয়ে গেছে, সেকেন্ড লেকচারে যে জিনিস আমরা আলোচনা করছি সেই জিনিসটি হচ্ছে এরিয়ারই একটু কার্ভের, বিভিন্ন টাইপের কার্ভের প্রবলেমগুলো আজকে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সামনে তোমাদের আর পরীক্ষার মোটামুটি 2 মাস আছে। আমি 2 মাসের মধ্যে মোটামুটি আর একটা লেকচার করব, এরিয়ার লেকচার করে আমরা চলে যাব ক্যালকুলাসের একটু বড় পার্টে চলে যাব। আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে, ডেফিনিট ইন্টিগ্রালের পরে উপরের দিকে গেলে ক্যালকুলাস পার্টটা শেষ হয়ে যাবে। আমাদের একটু প্রবাবিলিটির পার্টগুলো থাকবে, তাই তো? সবার লাস্টে কি আছে? প্রবাবিলিটি। কি আছে? আর এলপিপি হয়ে গেছে। ক্যালকুলাস চ্যাপ্টার মধ্যে প্রবাবিলিটি কি ছিল? হ্যাঁ, এই তো ক্যালকুলাস চ্যাপ্টার ইন্টিগ্রেশন পার্টটাই তো আমাদের চলছে। ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে, তারপর কি করা যেতে পারে? মোটামুটি আমাদের ডিভিশন চলবে, যেই ম্যাথগুলো করতে শুরু করবো। দেখো, আমি কতকগুলো ম্যাথ বানিয়ে দিচ্ছি, এই ম্যাথগুলো তোমাদের নলেজে আসে কিনা দেখো। যারা আমাদের স্টুডিও দেখছো তারাও দেখো, যারা আমার সামনে আছো তারাও দেখো। এই নলেজে এই ম্যাথগুলো কীভাবে ধরা পড়বে তোমাদের কাছ থেকে আমি এটা শুনতে চাই। দেখো, ফাইন্ড আউট দি এরিয়া। একটা আছে x ইকুয়াল 1/y, আর একটা আছে x ইকুয়াল 1, আর একটা আছে x ইকুয়াল e। এরিয়া বলতে বাউন্ডেড এরিয়া, অর্থাৎ এটা মিলে যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে বাউন্ডেড এরিয়া। ঠিক আছে, এই বাউন্ডেড এরিয়াটা আমাদের বের করতে হবে। সবাই টুকে নাও, যদি পারো করো, না হলে আমি করে দেবো। একের পর একটা করে অঙ্ক যাচ্ছি, সম্পূর্ণ ডিসকাশন করব, কনসেপ্ট পরিষ্কার হবে, তারপর একটা তাড়াহুড়োর কোনো কথা নেই। এইরকমও থাকতে পারে সঙ্গে দুটো, তাহলে সরাসরি xy ইকুয়াল টু 1 এটা একটা কার্ভ, x ইকুয়াল টু 1 এটা একটা কার্ভ, এটা একটা স্ট্রেট লাইন, x ইকুয়াল টু e এটা একটা স্ট্রেট লাইন। বুঝে গেছে? আচ্ছা, আমি কি করব? এইরকম টানবো, x ড্যাশ y ড্যাশ, এটা xy, অর্থাৎ এই রেখাটা এইরকম হবে কার্ভ। ঠিক আছে? বয়েলের সূত্র মনে আছে? হয়েছে? আচ্ছা, এবার কি x ইকুয়াল টু 1 এটা ধরলাম 1 পয়েন্ট, তাহলে x ইকুয়াল 1, আর কি e, তাহলে x ইকুয়াল 1 আর x ইকুয়াল e, অর্থাৎ এটার স্থানাঙ্ক 1 0, এটার স্থানাঙ্ক e 0। বোঝা গেছে? আমরা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যেটা তোমাদের মনে হবে লিখবে। তাহলে আমার এই অঞ্চলটা দরকার কোন অক্ষের সাপেক্ষে? x অক্ষের সাপেক্ষে। অতএব এরিয়ার নাম দিলে আরো ভালো হয়, নাম দেই পি কিউ আর এস। কিভাবে নাম দেব? এরিয়া অফ পি কিউ আর এস, এটার নাম দিয়েছি পি। এইভাবে লেখা যেতে পারে, পি কিউ আর এস পি ইকুয়াল ইন্টিগ্রেশন দেখো 1 থেকে e, 1 e x 1/x dx log mod of x e 1। তাতে টাকা হোক, এটা হবে log e, এটা হবে log 1। মনে রাখতে হবে, এই ক্যালকুলাসে আমরা ই বেজে লগ করি। ক্যালকুলাসে কি করি? ই বেজে লগ। তার মানে কি? এইটা 0 হয়ে যাবে,
এটা হবে লগ ই বেস ই মানে 1। মনে রাখতে হবে লগ এ বেস এ মানে 1, লগ 2 বেস 2 মানে 1, লগ এক্স বেস এক্স মানে 1। কমপ্লিট সবার? বুঝবো? আচ্ছা, নেক্সট একটা ম্যাথ দিচ্ছি। ভালো লাগছে ম্যাথগুলো? কার্ভের সম্বন্ধে আমাকে আগে জানতে হবে। একটা মড ভিত্তিক ম্যাথ দেই, y equal to x mod x, find out the area। বন্ধুগণ দেখো, একটাই সরল রেখা, এখানে কিছু বলে দেওয়া নেই। এক্স অক্ষ ধরে বলছে না ওয়াই অক্ষ ধরে বলছে, কোনো কিছু বলে দেওয়া নেই। তাহলে কোনো কিছু না বলে দিলে আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে এর একটা সঙ্গে আরো একটা কিছু দেওয়া দরকার ছিল। এক্স অক্ষ বলে দেয়নি, এরিয়া খালি বের করতে বলেছে। এবার এর সঙ্গে আরো কিছু দরকার ছিল, অর্থাৎ আমি কি করব, y ইকুয়াল টু আমি ধরব হচ্ছে মড এক্স। তাহলে এবার দেখা যাক, দুটো পেয়ে গেলাম। তাহলে এখানে ফাইন্ড আউট দি এরিয়া হোয়েন, হোয়েন কথাটা দিয়ে দিই। ঠিক আছে, এটা পরপর না দিয়ে আগে পরে দিতে পারে, পরে আগে দিতে পারে, মাঝখানে দিতে পারে, শেষে দিতে পারে, কিছু ভাষা দিয়ে শেষে দিল। তাহলে এই জায়গাটা ম্যাথটা কিভাবে করব? y ইকুয়াল একটা মড যদি প্লাস ধরি এক্স স্কোয়ার হবে, মনে পড়ছে সবার, কন্টিনিউটিতে করেছি। আর একটা মাইনাস এক্স স্কোয়ার হবে, কন্টিনিউটিতে করেছি। জিরো হয় জিরোর সমান, জিরোর থেকে বড়, আর জিরোর থেকে ছোট হলে মাইনাস। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? অর্থাৎ আমরা পেলাম, এখানেই করে দেই, y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা প্ল্যাটফর্ম পেলাম, y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার একটা প্ল্যাটফর্ম পেলাম। হয়েছে? এবার কি, এবার আমরা যদি y ইকুয়াল টু মড এক্স বাই, তাহলে এখানেও পাবো y ইকুয়াল টু প্লাস এক্স, y ইকুয়াল টু মাইনাস এক্স। টুকে নাও, এই দুটোর কার্ভের সমীকরণ আর ও দুটোর স্ট্রেট লাইনের সমীকরণ। তাহলে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে এটাকে এরকম করা যেতে পারে, বোঝা গেছে? এক্স ইকুয়াল টু 1 আছে, মাইনাস 1, এক্স ইকুয়াল টু প্লাস 1। তাহলে এক্স ইকুয়াল টু এটা মাইনাস 1, এক্স ইকুয়াল টু এটা প্লাস 1। বোঝা গেছে? আর এটা কার্ভের ইকুয়েশন, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন, একটা মাইনাস এক্স স্কোয়ার, একটা প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই জায়গাটায় একটা, এই জায়গাটায় একটা। বোঝা গেছে? এতটুকু একটা কার্ভের জন্যে, আর এখান থেকে এতটুকু একটা কার্ভের জন্যে। কারণ কি দেখো, যদি আমরা করি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাই না? তাহলে আসে এইরকম, ঠিক না? আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তার মানে মনে পড়ছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই, তার মানে আমার এইটা যাচ্ছে না। কি পরিষ্কার আসলো সবার? কনসেপ্ট একদম পরিষ্কার?
কি, তাই তো? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই। আমরা সাধারণত এইভাবেই জানি যে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা এরকম টেকনিকে দিয়েছে। তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে কমপ্লিট করলাম। এবার আমাকে এখানে কোশ্চেনটা দুরকমভাবে দিতে পারে। এক্স অক্ষের ওপরের এরিয়া, তার মানে এতটুকু। এক্স অক্ষের নিচের এরিয়া, তার মানে এইটুকু। আবার বলতে পারে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে কোশ্চেনটা 3 রকমভাবে দিতে পারে। এক্স অক্ষের ওপরের, তো এক্স অক্ষের তো নিচে আছে, এটা ওপরের, বোঝা গেছে? এক্স অক্ষের নিচের, তার মানে এটা, বোঝা গেল? আবার বলতে পারে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তার মানে এইটা বের করে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা পেয়ে যাবো না? দুটোতে একই। বোঝা গেল সবার? পরিষ্কার? তাহলে তো দুটো একই, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি একটাকে বের করি, এটার স্থানাঙ্ক হবে 1 0, এটার স্থানাঙ্ক হবে -1 0, আর এটা তো 0 বিন্দু। কি বোঝা গেল সবার? তাহলে আমরা এরিয়া বের করে ফেলবো এখন। হ্যাঁ, তাহলে এরিয়াটা কি করে বের করব? তাহলে টোটাল এরিয়া লিখে দেবো। টোটাল এরিয়া, টোটাল এরিয়া বলতে এটা এরিয়া, এই হচ্ছে, দেখো 0 থেকে 1, 0 থেকে 1 হচ্ছে আমার কি আছে? এক্স স্কোয়ার হয়েছে, এই দিকটা এক্স স্কোয়ারের পার্ট, এই দিকটা মাইনাস এক্স স্কোয়ারের পার্ট, তার সঙ্গে ডিএক্স। তাহলে কি হবে? x3/3 1 0। আমি দুটাই বিচার করব, তাই এখানে 2, এখানে 2। তার মানে কি, আমি যদি 1 বিচার করি 1/3, তার মানে 2/3, 0-র জন্য 0 হয়ে যাবে, এত ইউনিট স্কয়ার। কমপ্লিট বন্ধুগণ। আমরা যেহেতু কার্ভের আলোচনা করছি, তাই কার্ভের ভিত্তিতেই সব ম্যাথগুলো করব। আচ্ছা, এটা এরকম করা যেতে পারে, 4x² প্লাস y² ইকুয়াল টু 4। বোঝা গেছে? এটার এরিয়া বের করতে হবে। যে পারো করো দেখি বন্ধুগণ রে। তো এটা দেখে মনে হচ্ছে আপাতত একটা বৃত্তের সমীকরণ, কিন্তু এটা বৃত্তের সমীকরণ নয়, তাই না? আমি এটাকে একটু কায়দা কানুন করে দিচ্ছি। দেখো 4 দিয়ে সব ভাগ, তাহলে x² অর্থাৎ এটা উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, না বোঝার জন্যই তো এগুলো কনসেপ্ট, অঙ্কগুলো এইভাবে টেরা বেঁকা করে করা হচ্ছে। কারণ যেহেতু তোরা সবাই জয়েন্টে বসছিস, জয়েন্টের প্রিপারেশন মাথা তৈরি করতে হবে, সেই দায়িত্ব কার? আমার। বিশাল দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, এত বড় দায়িত্ব ভাবা যায় না। ওদের তো বড় বড় ভাষণ, অনলাইন, হ্যান্ডলাইন, ত্যানলাইন, দেখা যাক কি হয়। x +-1 করা যায়, হ্যাঁ কি না? +-2 তারই হোল স্কোয়ার ইকুয়াল 1, তাই না? তাহলে এটার স্থানাঙ্ক কি হবে? -1 0 1 0। এটার স্থানাঙ্ক কি হবে? 2 0 -2 0। বল। এক্স এর দিকটা বড়, ওয়াই এর দিকটা ছোট, ওয়াই এর দিকটা বড়, এক্স এর দিকটা ছোট। তাহলে এই মনে করো x, x'
ওয়াই ওয়াই ড্যাশ হয়েছে। তাহলে 1 0 দেখো এটা কি হচ্ছে 1 0 হয়েছে, এটাও 1 0। এবার বলছে 2 0, এটা 0 2, সরি লিখতে ভুল করে ফেলেছি, 0 2, এটা 0 -2। দেখো 1 2 1 2, তাহলে বোঝা গেল উপবৃত্ত। তাহলে এটা কি হলো 1 0 -1 0 0 2 0 -2। আমরা যদি এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করে 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে এরিয়া। কি তাহলে এরিয়া পাওয়া যাবে। তাহলে কি পেয়েছি আমি পেয়েছি কি, সমীকরণটা কি ছিল একটু বল, 4x² + y² = 4, তাই না? তাহলে y² = 4 - 4x², y = 2 √1 - x²। বোঝা গেল সবার? বুঝবো? বন্ধ কর রে। দেখ ইন্টিগ্রেশন, দেখ 1 2 3 4, এখানে 3 রকম ভাবে কোশ্চেন আসতে পারে। এক্স অক্ষরের উপরে ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল। এক্স অক্ষের নিচের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করলে হয়ে গেল। প্রথম পাদের ক্ষেত্রফল হতে পারে, প্রথম এবং দ্বিতীয় পাদের ক্ষেত্রফল, তার মানে 2 দিয়ে গুণ। তৃতীয় চতুর্থ পাদের ক্ষেত্রফল, তার মানে 2 দিয়ে গুণ। এবার যদি আমাকে বলে সমস্ত অংশের ক্ষেত্রফল, তাহলে 4 দিয়ে গুণ। পরিষ্কার সবার? তাহলে 4 লাগিয়ে দেই। দেখো 0 থেকে 1 আমি x অক্ষ ধরে করব, সঙ্গে আছে 2 √1 - x² dx। সবাই চেষ্টা করে উত্তরটা আমাকে বলে দাও। কভারেজ করি। দেখো 2 আর 4, 4 2 8, তাহলে 8 বাইরে নিলাম। a² - x², তার মানে x √1 - x²/2 প্লাস a²/2, মানে a মানে 1, 1/2, 1 এর হোল স্কয়ার 1, সাইন ইনভার্স, এটা ইনভার্স x/a মানে 1। বোঝা গেছে? এটার মানটা কি আছে? আছে 1 0। দেখো 8, আমি যদি 1 বসাই টোটালটা 0 হয়ে যাবে। আমি যদি 1 বসাই তাহলে কি হবে, হাফ সাইন ইনভার্স 1/1, তার মানে 8 হাফ সাইন ইনভার্স 1, তার মানে 8 হাফ, এটা π/2, π/2, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 2 কাটলাম আর পাই 2 পাই। বন্ধ হোক। x²/9 + y²/4 = 1। কেবলই করো না একটা উপবৃত্তের সমীকরণ। এবার উপবৃত্তর সমীকরণ নির্ণয় করে তোমরা ছবি এঁকে আমাকে দেখাও, 10 মার্কস থাকবে। দেখ তাহলে এক্সটা +-3 করা যায়, y +-2 করা যায়, এটার এরিয়া বের করব, তাই তো? তাহলে এরিয়াটা বের করতে গেলে কি করতে হবে? তাহলে +-3, তার মানে এটা +3 0 -3 0 0 2 0 -2, তাই তো? তাহলে ছবিটা আঁকি। 1 2 3 1 2 3 1 2 1 2। বোঝা গেছে? তাহলে কি হলো, x x ড্যাশ
ওয়াই ওয়াই ড্যাশ, আমার এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করব। এটা কত আসছে 30, এটা 0.2, এটা -0.2, এটার -30, সবটাই আমি দেখিয়ে দিলাম। এবার এরিয়া ইন্টিগ্রেশন, এটা 0 থেকে শুরু হচ্ছে 0.3 হয়েছে। এবার √ওভার হয়েছে, এখানে dx লিখে দেই। এই জায়গাটা কি করে করব, দেখো প্রত্যেকটাকে 36 দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে 36 দিয়ে গুণ করব। দেখো 36 দিয়ে গুণ করলে এটা হবে 4x², এটা 9y², এটা হবে 36, তাই কি না? আমি 9y² এদিকে লিখব, 36 - 4x² লিখতে পারি। এবার y² = দেখো এখান থেকে কমন নেওয়া যাবে 4 হয়েছে। আচ্ছা না, এরকম একবারে করা যাক, 36 - 4x² / 9 করা যায়। আমি কি করব, এই জায়গাটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে সব থেকে ভালো হবে, x² একদম ফ্রি জোন হয়ে যাবে। দেখো 4 যদি কমন নেই তাহলে এটা হবে 36, 4 নং 36, মানে এটা হবে 9, এটা -x², এটা হবে 9, ফ্রি জোন হয়ে গেল x²টা। তাহলে এটার স্কোয়ার গেলে কি হবে, এটার যদি স্কোয়ার যায় √ওভার, তাহলে এই 4টা হবে কত 2, এটা হবে 3, √9 - x²। বোঝা কি গেল? কি হবে, 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, আর √9 - x²। তাহলে কি লিখবো, এই যে 4 আর 9 করলে হবে 2-এর 3, আগে দিয়ে দিলাম, আর কি 9 - x²। কারো বুঝতে অসুবিধা আছে? শ্রাবণী বুঝছিস? বুঝিসনি? আচ্ছা, তাহলে মুছে দেই। এবার দেখো, এবার আমরা সূত্রে ফেলাবো। তাহলে কি, এটা 0 থেকে কত আসবে 3, তাহলে সূত্রে ফেলালে হবে 2-এর 3 দিয়ে দেই। এবার কি, x × √a² - x² / 2 + a², মানে 3² মানে 9, 9/2 sin ইনভার্স x/a মানে 3। এই যে 9কে 3² করতে পারি, তার মানে a এর মান হবে 3। 9কে 3² করতে পারি, তার মানে এর মান হবে, তাহলে x √a² - x² a²/2 sin ইনভার্স x/a। ঠিক আছে, এই জায়গাটা আমরা 30 দিয়ে দেবো। তাহলে দেখো 2-এর 3 থাকলো হয়েছে। এই 2-এর 3 আমি যদি 3 বসাই 0, আমি যদি 3 বসাই তাহলে 9-এর 2 sin ইনভার্স 1, আর সব তো 0 হয়ে যাবে। তাহলে আমি কি করব, এটা মুছে দিলাম। তাহলে 2-এর 3, 9-এর 2 π/2। এবার গোটাটা হলে 4 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, একদম প্রথম থেকে গুণ, 4 গুণ 4 গুণ 4 গুণ হয়েছে। দেখো 4 4 কাটা হয়েছে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6 পাই। বন্ধ কর রে। চালু। দেখো একটা সমীকরণ আছে, আর একটা আছে
তাহলে এটা স্ট্রেট লাইনের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে এটা কি পারা যাবে? একটু টাইম দেব। দেখো এই ম্যাথটাকে কি করে করা যায়। -3x + 2y = 6, 6 দিয়ে ভাগ করব। -3x 6 2y 6 1, তাহলে হবে x, এটা হবে -2, y এটা হবে 3, এটা হবে 1, অর্থাৎ এটা হবে -20, এটা হবে 0 3, কমপ্লিট ইন্টারসেক্টিং পয়েন্ট। আর এটা হবে, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে ছবিটা এই রকম হবে। হচ্ছে x² = 4y, আর এটা ধরলাম -2 1 2, আর এটা ধরলাম 3 1 2 3, তাহলে এই হচ্ছে এর জিনিসটা হলো এইখানে -3x + 2y = 6। তাহলে এখান থেকে এটার একটা লম্ব টানি, এখান থেকে এটার একটা লম্ব টানি। বোঝা গেছে? তাহলে এরিয়া কোনটা হবে? এরিয়া হবে এটা। এই এরিয়াটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এইটার ইন্টারসেকশন পয়েন্ট, এটার ইন্টারসেকশন পয়েন্ট পেলে এটা আর এটা পেয়ে যাব। এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ। হলো সবার? বুঝবো? আচ্ছা, এবার এই সরলরেখার সাথে এই সরলরেখার একটা ইকুয়েশনের সমীকরণের সম্পর্কটা বের করতে পারি। দেখো আমি কি করব, x এর বদলে আমি মান বসিয়ে দেব। -3x = 6 - 2y, তাহলে x = 2y - 6/3, তাই কি না? -2y মাইনাস দিয়ে গুণ করলাম, 2y - 6 আর 3 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এটার হোল স্কয়ার করা যায়, হয়েছে। তাহলে দেখো x² = 4y, তার মানে 2y - 6/3 তারই হোল স্কয়ার = 4y। x² = 4y, তাহলে x² এর মান এটা = 4y। এবার আমি x অক্ষ ধরে করলে কি করব? আমি এই প্ল্যাটফর্ম করব না, y অক্ষ ধরে করলে এই প্ল্যাটফর্ম করব। আমি যদি x অক্ষ ধরে করি তাহলে কি প্ল্যাটফর্ম করব? তাহলে আমি কি করব? আবার আমি কি করব? 2y = 6 - 3x, হয়েছে। -3x ওদিকে গেলে +3x, তাহলে y = 6 + 3x/2। বলো বুঝলা কিনা? বোঝা গেল? আমি যে কোনো দুটা ভাবে আমি করতে পারি, কারণ আগে আমি x এর আর y এর, আমি y অক্ষ x অক্ষ পরে বিচার করব, আগে আমি এটা ইন্টারসেকশন পয়েন্টটা বের করে নেব। বোঝা গেছে? তাহলে ইন্টারসেকশন পয়েন্ট বের করলে কি দেখা যাবে? দেখো y এর মান এখানে বসাতে পারি, তাহলে y এর মান যদি এখানে বসাই দেই তাহলে কি হবে? দেখো x² ইকুয়াল, কারণ এইটা ধরেই আমি ক্যালকুলাস করব, কিন্তু আমি এটা ধরেই ক্যালকুলাস করতে পারি। ঠিক আছে? আচ্ছা, x²। এবার কি করব আমি? x² = 4 6 + 3x/2, এই জায়গাটায় বসালাম, অর্থাৎ এটাকে 1 দেই, এটাকে 2 দেই।
1 and 2 we get। তাহলে দেখো এটা কাটলে 2 হবে, x স্কোয়ার, 2 6 2 12, এটা 2 3 2 6x, 2 দিয়ে এটাকে কাটলে 2 হবে, 2 6 12, 2 3 6x। তাহলে এইটাকে যদি আমি একদিকে নিয়ে আসি, x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12কে আমি মাইনাস 12 করতে পারি। বোঝা গেল? তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, এটা তো সরাসরি মিডল টার্ম যাবে না, 4 3 12, 6 2 12। তাহলে এটাকে সিধা আচার্য করবো, সিধা আচার্য করে একটা পূর্ণমান ধরে নাও, ধরে নিয়ে অঙ্কটা করো। আমার মুছবে, এটা সম্পূর্ণটা মুছে দেই। দেখো সবাই, আমি ওইখান থেকে যখন মানটা বের করব, এক্স এর দুটো মান এসছে, অর্থাৎ সিদ্ধার্থ যে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে এক্স এর মান কত এসছে বল, পূর্ণ মানটা বল, 7.58, আরেকটা মাইনাস 1.58, এটা 7.58। তাহলে এবার কি, যখন এটা ধরবো তখন y এর মানটা কত আসবে, মান বসিয়ে দাও। যখন x এর মান এটা ধরবো তখন y এর মানটা কত বসবে বলে দাও, তাড়াতাড়ি বের করো। বন্ধ করে দেখো, এটা বেশি বেশি আসছে, এটা বেশি বেশি আসছে, আমি পূর্ণমান ধরে নিলাম, এটাকে ধরলাম 7, এটাকে ধরলাম 14, বোঝা গেছে? তাহলে 7 ঘর এদিকে, 7 0, এটা 7 14, অর্থাৎ এই যে বিন্দুটা চলে আসলো, পূর্ণমান ধরলাম, এটা 7, এটা 14, 7 14 আসলো, ঠিক আছে? আর এটা বলছে মাইনাস 1.5, এই জায়গাটা ধরলাম 1 হয়েছে, আর এটা ধরলাম, এটা 1 1 ধরলাম, পূর্ণমান ধরলাম। তার মানে এই যে স্থানাঙ্কটা, এটা তো ছিল -20, এটা হলো 10, আর তার আগে মাইনাস। দেখো আমরা পেয়ে গেছি টোটাল, এটার স্থানাঙ্ক পেলাম 1 1, এটার স্থানাঙ্ক পেলাম 7 14, এখান থেকে লম্ব টানলে এটা 7 0, এটা -10, আমাদের ম্যাথটা টোটালটাই কভার। দেখো এবার এরিয়া কি করে বের করব, এই জায়গাটা খুব কনসেন্ট্রেশন দাও। দেখো এরিয়াটা কি হবে, দেখো এখান থেকে ধরবো -1 থেকে 7, কোথায়, -1 থেকে 7, কত থেকে ধরবো, -1 থেকে 7, বোঝা গেছে? দেখো এই টোটাল এরিয়াটা ধরবো, বোঝা গেছে? কার, এই সরলরেখার পরিপ্রেক্ষিতে। তাহলে y = কত বের হয়েছে বল, 6 + 3x/2, বোঝা গেছে? এটা সরলরেখার, ওইখান থেকে কি করব, এই যে এইটা, ওইটা ওইমুখী না, ওইমুখী কিনা, তাহলে তো আমার জেনারেল সলিউশন বেরিয়ে যাবে, বুঝতে পারছিস না? আমি এইটা কেটে নেই, তাহলে তো গোটাটা পেয়ে যাব, বুঝতে পারছিস না তোরা? বন্ধ কর। তাহলে আমরা যেটা দেখছি, গোটাটার ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে এরিয়া, ঠিক আছে? তাহলে মাইনাস, এটা কি আছে, x² = 4y, তার মানে
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4, এই গোটাটা হবে ডিএক্স। বোঝা গেল? তাহলে 6 + 3x মানে এই সরলরেখার পরিপ্রেক্ষিতে গোটাটা সেখান থেকে অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি। কি পেলাম? এটা দিয়ে এটাকে করলে 3 হবে, এটা হবে 3 2 এক্স স্কোয়ার বাই 2, এটা মাইনাস x3 3 4 12, 7 - 1, 3 7 21, একবারে ক্যালকুলেশন করে বসাই। হ্যাঁ, 21, 7 7 7 49 প্লাস নিচে 4, তাহলে 49কে 3 দিয়ে গুণ, 3 নং 27, 7 হাতে হলো 2, 3 4 12, 2 14। ঠিক আছে সবার? আচ্ছা, মাইনাস 7 7 7 এদিকে 12, তাহলে 49কে আবার 7 দিয়ে গুণ, 7 নং 63, 3 হাতে হলো 6, 4 7 28, 8 6 34, 343। এটা গেল 7-এর পার্ট, 7-এর পার্ট। এবার আসবে -1-এর পার্ট, তাহলে -3 3 তিরিক্ষে 9, 3 নং 27-এর 4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 27-এর নিচে 12, কারণ মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো। কি হয়েছে বল? 3 তিরিক্ষে 9, 3 নং 27 কত ছিল? আমি তো মুছে দিলাম, প্লাস 1/12। আমি ধরলাম হচ্ছে 4। আরেকটা ম্যাপ দিচ্ছি, দেখো দিচ্ছি, এর সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। আমি বারবার বলছি যে তোমাদের কনসেপ্ট নিয়ে নাও, ম্যাথ কনসেপ্ট নিয়ে ক্যালকুলেশনটা তোমরা করো, তাহলেই তোমাদের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখি, যে পারবে 10 মার্কস দেবো, এটা করার চেষ্টা। এটা একটা বৃত্তের সমীকরণ, x² y² 2√2 হোল স্কোয়ার। যখন দুইটাই এক হয়ে গেল তখন সেটা বৃত্তের সমীকরণ। কি বল, দুইটাই যখন এক হয়ে গেল নিচে বৃত্তের সমীকরণ। দেখো x²/8 y²/8, তার মানে কি x² প্লাস মাইনাস 2√2 তারই হোল স্কোয়ার প্লাস y বা গোটাটার আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। প্লাস মাইনাস 2√2 তারই হোল স্কোয়ার। কি তার মানে কি? এই সবাই এদিকে ফুল কনসেন্ট্রেশন। 1টা 2টা 3টা 4টা দেখা যাচ্ছে বৃত্ত, এই দিক থেকে এটারও সমান, এই দিক থেকে এটারও সমান, এই থেকে এটারও সমান, এই থেকে এদিকে সমান, তার মানে এটা বৃত্ত। দুইটা একই হয়ে গেলে বৃত্ত। এইখানে আমাকে বুঝে নিতে হবে। আর যখন দুটো আলাদা হবে তখন উপবৃত্ত, ইলিপস। ঠিক আছে, তখন সেটা ইলিপস। এই কমপ্লিট, বোঝা গেল জিনিস? তাহলে ছেড়ে দিলাম। তাহলে এটা বৃত্তের সমীকরণ। তাহলে ছবিটা এঁকে দেই, বৃত্তের সমীকরণ কমপ্লিট। আর একটা কি আছে? y = x²/2। এটা x² মানে হয়েছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল, তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, দুটো চাই, x x' y y'। তাহলে আমরা পটাপট এখান থেকে মান বসিয়ে দেই। দেখো
এটার নাম দেই 1, এটার নাম দেই 2, তাহলে কি পেলাম এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দেই এক্স স্কোয়ার বাই 2 তারই হোল স্কোয়ার ইকুয়াল 2√2 তারই হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এটা x4/4 ইকুয়াল 8, তাহলে 4x স্কোয়ার প্লাস x4, 4 8 32, বন্ধ কর। -32 মিডল টার্ম করা যায়, তাহলে x4 4 8 32, x স্কোয়ার প্লাস 8 -4 x স্কোয়ার প্লাস 8 ইকুয়াল 0, তাহলে কি দেখবো দেখো x স্কোয়ার -4 x স্কোয়ার প্লাস 8, তাহলে x স্কোয়ার -4 ইকুয়াল টু 0 ধরি, x স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু 0 ধরি, x স্কোয়ার -4 মানে +4, x ইকুয়াল টু +-2, x স্কোয়ার ইকুয়াল টু -8, x ইকুয়াল টু √8, এটা ক্যান্সেল, ইমাজিনারি হয়ে গেল, রুটের মধ্যে মাইনাস আছে তাই এটা ইমাজিনারি, ক্যান্সেল। তাহলে এই পার্ট ধরে করব, বন্ধ করে। এক্স স্কোয়ারের সঙ্গে কি ছিল বল, 2y না, 2y ছিল, তাহলে x ইকুয়াল টু যখন 2, তাই না, তাহলে y ইকুয়াল টু 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করলে 2, x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 2, তার মানে কি কি হবে 2 2 একটা স্থানাঙ্ক আর একটা -2 2 স্থানাঙ্ক, স্থানাঙ্ক 2 0, এটা 2 2, বোঝা গেছে, -2 2, এটা 2 0, এটা 2 2, তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে আমার ছিল y স্কোয়ার ইকুয়াল টু 8 - x স্কোয়ার, আর একটা ছিল y ইকুয়াল টু √8 - x স্কোয়ার, আর একটা কি ছিল x স্কোয়ার ইকুয়াল টু 2y, তাহলে y ইকুয়াল টু x স্কোয়ার বাই 2। দেখো এইটার ঘাত ছোট, এটার ঘাত বড়, সব সময় মনে রাখবে যেটার ঘাত ছোট সেটা থেকে বড় ঘাতটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এরিয়া √, দেখো -2 থেকে +2, -2 থেকে +2, √8 - x স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 2, কার রেসপেক্টে, dx এর রেসপেক্টে। আচ্ছা এইটা এই টুরটিকে আমি এই 2√2 হোল স্কোয়ার করে দিই, তাহলে সুবিধা হবে, ইকুয়াল x ইন্টু √2√2 হোল স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 2√2 তারই হোল স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, x বাই 2√2, এবার মাইনাস x3 2 ইন্টু 3, কর্তা গোটাটার কর্তা হবে 2 - 2, x ইন্টু √y স্কোয়ার, দেব x এর মান হবে কত 2, এটা 8, এটা 4, তাহলে এখানে থাকলো 2, এখানে 8 বিয়োগ 4 মানে 4, 4 এর বর্গমূল 2, তাহলে 2 ইন্টু 2/2 হলো, এটার মান 8, 8 থেকে 2 এর হোল স্কোয়ার মানে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 এর বর্গমূল করলে 2, 2/2 প্লাস এটা কত আছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়েছে, এটার কত এখানে বসাবো 2, তাহলে 2 2 কাটে গেল 1/√2, সাইন ইনভার্স 1/√2 মানে π/4, π/4 হয়েছে, মাইনাস
মাইনাস 2 হোল কিউব মানে 8 হবে, 2 দিয়ে কাটলে 4 হবে, মাইনাস 4/3। এটা কিন্তু হয়ে গেল আমাদের 2 টার্ম। এবার মাইনাস 2 এর পার্ট বসাবো, আগের মতো মুছবো না, মুছলেই গন্ডগোল। দেখো -2 এখানে বসাবো, তাহলে -2 হলো, এটার মান -2 4 4, এটা 2 হবে, 2, এটা 8 হবে, 4 হবে, এটা মাইনাস হবে, -8 হবে, 2 মানে -4, -2 কাটলে 2 2 মাইনাস সাইন ইনভার্স -π/2। দেখি এটা মুছে দেবো রে, এটা একটু বুঝিয়ে দেই তাহলে ক্লিয়ার হবে কোয়াড্র্যান্ট মেথডে। দেখো সাইন ইনভার্স মাইনাস হচ্ছে 1/√2, ঠিক আছে? এইটাকে আমি করে দিব থিটা, করা যায়? তাহলে সাইন থিটা ইকুয়াল টু -1/√2, সাইন থিটা ইকুয়াল মাইনাস সাইন π/4, তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন পাই প্লাস π/4 করলে মাইনাস π/4 আসবে না? তাই আসবে না? 5, এটা যদি মাইনাস করতাম তাহলে তো প্লাস চলে আসতো, সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে থিটা ইকুয়াল টু 5π/4, বোঝা গেল সবার? হয়েছে? তাহলে এটা হচ্ছে 8 হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা 8 হবে, তার মানে 4-এর নিচে 3 হবে। দেখো বুঝলা কিনা সবার? দেখি চালু কর। 4 4 কাটলে পাই, মাইনাস 5π থেকে একটা পাই বাদ দিলে 4π। তাহলে এইটা যদি করা যায় 3 4 12, 12 থেকে 8 গেলে 4-এর 3 -4π ইউনিট স্কোয়ার। কত এসছে সবার? এবার একটা ম্যাথ করব, মড ফাংশনে ম্যাথ। দেখো mod x mod y ইকুয়াল 1, খুব ভালো করে, mod x প্লাস mod y ইকুয়াল টু 1। এই ম্যাথটাকে 4টা প্ল্যাটফর্মে সাজানো যেতে পারে। কি? x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, তার মানে এটাও প্লাস এটাও প্লাস 1 হচ্ছে। x লেস দ্যান 0, y গ্রেটার দ্যান 0, -x প্লাস y ইকুয়াল 1। x লেস দ্যান 0, y লেস দ্যান 0, -x মাইনাস y ইকুয়াল 1 হচ্ছে। x গ্রেটার দ্যান x কি করলাম, x ইকুয়াল 1, তাহলে এটা গেল 1, এটা গেল 2, এটা গেল 3, এটা জয়েন্টেড ম্যাথ 4। এটা 1 0 0 1 হবে, প্রথমটার ছবি 1 0 0 1। তাহলে আমি একটু বড় করে আঁকাই, তাহলে পটাপট ধরা যাবে। দেখ এই যে এখানে 1 দিলাম 1 দিলাম 1 দিলাম 1 দিলাম, সবই 1ই হবে। তাহলে প্রথমটা 1 0 0 1, তার মানে এইটা হবে। তাহলে x প্লাস y ইকুয়াল 1 হয়ে গেল। এটা হবে -1 হচ্ছে আর +1, তাহলে এটা -1 মানে এইটা হবে কি? খুব সোজা না? -x প্লাস y ইকুয়াল টু 1, অর্থাৎ -1 0 0 1, -1 0 0 1। আচ্ছা একটু লিখে দেই, নাহলে কতটা, তাই না? -x - y ইকুয়াল টু 1
হয়েছে? এবার কি, এবার হচ্ছে এইটা, তাই না? 1 0 0 -1 অর্থাৎ এইটা। কি হবে? এটা হবে x minus y equal to 1। বাপরে, দেখ 0 1 এইটুকু বের করে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কি আছে? 0 1 হয়েছে। তাহলে এখান থেকে বের করি x প্লাস ওয়াই ইকুয়াল 1, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স ডিএক্স। একে কয় দিয়ে গুণ? 4 দিয়ে গুণ। তাহলে একটা হবে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 4 0। তাহলে 4 4 4 16, 16 2 8 16, বাই 2 আর সামনে ছিল 4, তার মানে ইকুয়াল টু 4 ইন্টু হাফ, তার মানে 2 বর্গ একক। কমপ্লিট। কেমন লাগলো ম্যাথটা? মড ফাংশন ক্লিয়ার মোটামুটি সবার? আমরা এলপিপি করেছি লেকচারে। এলপিপির ক্ষেত্রে যেমন লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে সব কিছু নির্ভরশীল, এটাও আমরা ম্যাথটা এইভাবে করব এরিয়ার ক্ষেত্রে। দেখো এই ম্যাথটা থেকে আমি করতে পারি 2y ইকুয়াল এক্স স্কোয়ার, পেয়ে গেলাম একটা সমীকরণ। এই ম্যাথটা থেকে করতে পারি x ইকুয়াল টু y, পেয়ে গেলাম একটা সমীকরণ। এই ম্যাথটা থেকে করতে পারি x ইকুয়াল টু 3। বোঝা গেল? তাহলে এইটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2y এভাবেও লেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা ছবিটা এঁকে নিই একদম। এখানে কিন্তু বলছে x আর y দুটাই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ দুটাই প্রথম পাদের হিসাবটা বের করতে হবে। কোশ্চেনে তাই আছে নাকি? দেখ, এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাই না? তার মানে এক্সটাও প্রথম পাদে, ওইটা বলে দেয়নি। আচ্ছা, আমরা দুটাই আলোচনা করে দেবো, তাহলে ক্লিয়ার। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার 2y, তার মানে এটা এরকম হয়েছে। এক্স ইকুয়াল ওয়াই, এটা মূল বিন্দুগামী হয়েছে। আর এক্স ইকুয়াল 3, অর্থাৎ এটা। দেখো বুঝলা কিনা? দেখো এবার এখান থেকে এটার উপর একটা লম্ব টানা যায়। ছবিটা কেমন আসলো বলো? এই যে সমীকরণটার, এটা হচ্ছে x ইকুয়াল 3 আর এইটা হচ্ছে x ইকুয়াল y আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 2y। প্রত্যেকটা সমীকরণ নাম দিতে হবে, কোন সমীকরণের জন্য কোন কার্ভ। কি বোঝা যাচ্ছে? কোন সমীকরণের জন্য কোন কার্ভ সেটা যেন বোঝা যায়। এটা 0, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। দেখো পারো নাকি? বন্ধ কর। তাহলে এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, আঙুলটা দেখতে পাচ্ছ? এই জায়গাটার অংশটার ক্ষেত্রফল বের করা যাবে না, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে অধিবৃত্ত আর এই যে সরল রেখা, এটার আগে বের করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 2y, এটা হচ্ছে 1, আর এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে 2। তাহলে দেখো আমি কি করব, মান বের করে নেই। এই জায়গাটা করে দেই ওয়াই স্কোয়ার ইকুয়াল 2y, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 2। কমপ্লিট।
তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স এর মান হবে 0, ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স এর মান হবে 2। কি আর কিছু দরকার আছে? বেশি কথাগুলো এগুলো আমরা তো ছবি করছি, অঙ্ক থাকবে 4 নম্বর, বেশি কিছু আর করা যাবে না। 4 নম্বরের ম্যাথ ছবি করতেই লাগবে 2 মিনিট, অঙ্কটা বুঝতে লাগবে, তারপর অঙ্কটা কষতে হবে, কষে যতটা শর্টে পারা যায় করতে হবে। আর যেটার জন্য নেসেসারি কন্ডিশন আমার লজিকটা আমাকে দিতেই হবে, নাহলে কোনো উপায় নেই। তাহলে পেয়ে গেছি। দেখো এই যে জায়গাটা স্থানাঙ্ক, সবাই লক্ষ্য করো, এটা 2 2, তাহলে এটা হবে 2 0। হয়ে গেল। এখন এই যে এটা দেখো, এইটা আর এটার, দেখতে পাচ্ছ, এটার আর এটার করলে এটা হবে 3 3। কোন স্থানাঙ্কটা? এটা বোঝা গেছে? সমাধান না করেই বলা যায়, এটা হবে 3 0। বলো বুঝতে পারলা কিনা? শ্রাবণী বুঝছিস? বন্ধ করে, শ্রাবণী একটু বুঝুক। এবার দেখ, এটা দেখতে পাচ্ছিস বের হয়ে গেছে। এবার আমি কি করব, একবার এটার থেকে এটার ক্ষেত্রফল, একবার এটার থেকে এটার ক্ষেত্রফল করব, দুটো প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্রথম প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন। দেখ 0 থেকে 2, 0 থেকে 2, কার্ভটা কি আছে? কার্ভটা আছে এটা x²/2। এই যে এই কার্ভটা, এই কার্ভটা বোঝা গেছে সবার? dx প্লাস এইটা আছে 2 থেকে 3, 2 থেকে 3, সরল রেখাটা কি আছে? x dx। ব্যাস কমপ্লিট। আমাদের ক্যালকুলেশন করো, ম্যাথ আজকে কমপ্লিট। চালু, আজকে তোমাদের ম্যাথ যা বোঝালাম এইটার উপরেই নির্ভর করে থাকো। আমাদের এরিয়া যা সিস্টেমটা, সেই সিস্টেমটা অনুযায়ী তোমরা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা এরিয়ার ম্যাথ আমরা রুটস লেভেল থেকে একটু হায়ার লেভেলে চলে গেলাম, লাস্টে বোঝালাম লেস দ্যান গ্রেটার দ্যান। এই ম্যাথটা ক্যালকুলেশন করো, দেখো কত উত্তর হয়। সবার যদি একই উত্তর থাকে ঠিক আছে, নাহলে আমি করে দেবো। এবার লেস দ্যান গ্রেটার দ্যানের সাথে আমি মিলিয়ে দেখব যে আমার যে ক্ষেত্রফলটা বের করলাম সেটা সত্যি ঠিক আছে কিনা। এটাও আমরা এখন ভেরিফিকেশন করব। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে যাবে। বন্ধ কর, ভালো করে বুঝবি।